আমাকে বানিয়েছো, আমি সুর হয়ে জন্মগ্রহণ করেছি, এতে আমার লজ্জা না, তবে ঘুম থেকে উঠে যেন বেনামাজি আমার চোখে পড়ে না। আরে তোর বেনামাজি না, তোর রাগ কেন? বলে আল্লাহ আমি সুর ভালো, বেনামাজি ভালো না, কারণ বেনামাজি আমার থেকেও খারাপ। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, সুর সেদিন বলেছে রব্বানা আমি সুর হতে পারি, জাহান্নামে যাব না, কিন্তু বেনামাজি হলো জাহান্নামী, বেনামাজি কোনদিন পরিত্রাণ পাবে? জোরে বলেন পাবে না। তাহলে বেনামাজি শুয়োরের থেকে ভালো না খারাপ? জোরে বলেন। এরকম 4টে ছেলে আর 3টে মেয়ে আল্লাহ পাক শোনাচ্ছেন, ঠান্ডা মাথায় মনে রেখে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر। পঞ্চম পারাতে সূরা নিসা 39 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদার তোমাদের জন্য বায়ান চলছে, ইমানদার না হলে তাদের জন্য বায়ান না। আল্লাহর আদেশ ইমানদারদের জন্য, ইমানদার না হলে তাদের জন্য আদেশ না। আল্লাহ পাকের হুকুম ইমানদারদের জন্য, ইমানদার না হলে কোনো হুকুম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ইমানদার তোমরা আমার কথা মেনে নাও, ইমানদার আমার রাসূলের কথা মেনে নাও। ও মুসলমানের ছেলেরা, আমার বাপজিরা, সোনারা, লালেরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী জনেরা, আল্লাহর কথা যারা মেনে নিয়েছে, রাসূলের কথা যারা মেনে নিয়েছে, তারা ইমানদার। যারা আল্লাহর কথাকে মানে না, রাসূলের কথাকে মানে না, ওরা যত বড় বংশের ছেলে হোক না কেন, যত ডিগ্রি থাক না কেন, যত উচ্চ মর্যাদাশালী হোক না কেন, ইমানদার ওদেরকে বলা যাবে না। বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহর হুকুম যারা মানে না, ওরা মানুষ বলে পৃথিবীতে পরিচিত, রবের কাছে ওরা মানুষ বলে পরিচিত না। পৃথিবীতে জন্তু জানোয়ারে মালিকের কথা মানে না, ওর যা ইচ্ছা যায় তাই করে, ওর যা মন যাবে তাই করবে, যা ইচ্ছা যাবে তাই খাবে, মালিকের কথা মতো খাবে না, মালিকের কথা মতো শোবে না, মালিকের কথা মতো চলাফেরা করে না, কারণ ওর নাম হলো জানোয়ার। জানোয়ার মালিকের কোনো কথা মানে না, মালিকের কোনো কথা শোনে না। মুসলমানের ছেলেরা, আল্লাহর বিধান মেনে যারা চলে না, আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর হুকুম যাদের জীবনে আসে না, ওরা মানুষ বলে দাবি করতে পারে, রব ওদের মানুষ বলে মানে না। যারা নিজের ইচ্ছা মতো খায়, হারাম হালাল দেখে না, আদেশ নিষেধ দেখে না, বৈধ অবৈধ দেখে না, যাদের সামনে খাবারটাকে নিষেধ বলে মনে করে না, আল্লাহ পাক শোনাচ্ছে দুনিয়া ওকে মানুষ বলে পরিচিতি দিয়েছে, দুনিয়াতে মানুষের খাতায় নামটা চাপানো আছে, আমি রব ওকে মানুষ থেকে বাদ দিয়ে দিয়েছি। জানোয়ার রবের কথা শোনে না, জানোয়ার মালিকের কথা শোনে না। হাজারবার বলেছে ওদের বাগানে যাবি না, ওদের পুকুরের পাড়ে উঠবি না, ওদের গোয়ালে ঢুকবি না। হাজারবার শোনানোর পরে গরু মালিকের কথা শোনে না, ছাগল মালিকের কথা শোনে না, হাঁস মুরগি মালিকের কথা শোনে না। আল্লাহ পাক বলে হাজারবার নিষেধ করার পরে যারা আমার নাফরমানি করার জন্য আগিয়ে চলে যায়, যারা চুলটা
পড়তে গিয়ে নবীর সুন্নত দেখে না, যারা খেতে বসতে গিয়ে নবীর সুন্নতটা দেখে না, যারা বিবাহ শাদীতে নবীর সুন্নতটা দেখে না, যারা জিন্দেগিতে চলার পথে বড় ছোট মানে না, পৃথিবী ওকে মানবতার খাতায় নামটা দিলে আমি আল্লাহ ওকে মানুষ বলে মানি না, আমি আল্লাহ ওকে মানবতার খাতায় নামটা তুলি না। বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আপনাকে যুক্তির কষ্টি পাথরে বোঝালাম না, কোরআন আপনার সামনে রয়েছে, শুনিয়ে দিয়েছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, জিন ইনসানের মধ্যে যারা জাহান্নামী হবে, ওদের হৃদয়ে থাকবে অনুশোচনা থাকবে না, ওরা চোখে দেখে কখনো ভাববে না, কানে শুনে যারা কোনোদিন ভাবে না, দুনিয়া ওকে মানুষ বলে পরিচয় দেয়, আমি ওকে জানোয়ারের খাতায় তুলেছি, ওকে মানুষের খাতায় তুলি না। কি হয়? এরপরে শুনিয়েছে, এই পয়েন্টটা মনে রাখবেন, আর এরপরে আদাল জানোয়ারের থেকেও নিচে, কিন্তু জানোয়ার বলা যাবে না। আচ্ছা, কোন অপরাধীকে জানোয়ারও বলা যাবে না বলতে পারেন? জানেন না, জানেন জানেন না, কোন বক্তা আপনাকে বলেই নাই, আর কোন আলেমের কাছে আপনার জিজ্ঞাসা করেন নাই যে আল্লাহ জানোয়ার বলেছিল, তা জানোয়ারের থেকেও খারাপ বললে কোন অপরাধে? এই জন্য প্রতিদিন সকালবেলা ফজরের যখন সময় হয়, প্রভাতের আলো যখন ফোটে, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী খোদার জিকির করতে ওঠে। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্য জায়গায় শুনে মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে প্রভুর প্রশংসা করে না। প্রভাতে উঠে পাখি পক্ষী জীব জন্তু যারা আছে সবাই রবের নাম নেয়। পৃথিবীর যত জন্তু জানোয়ার আল্লাহ বানিয়েছেন, সব থেকে ঘৃণার পশু হলো যাকে আল্লাহ পাক কোরআনের ভাষাতে খিঞ্জির শব্দ দিয়েছে, বাংলায় আমরা যাকে শুয়োর বলি, সব থেকে নিকৃষ্ট। হ্যাঁ না বলেন? জোরে বলেন। আপনি গরুর গায়ে গা দিয়ে বসতে পারেন, ছাগলের গায়ে গা দিয়ে বসতে পারেন, হাঁস মুরগির গায়ে গা দিয়ে বসতে পারেন, পশু পাখি সবার গায়ে গা দিয়ে বসতে পারেন, আপনার দেহটা নাপাক হবে না। কিন্তু শুয়োরের গায়ে গা লাগিয়ে বসলে আপনার শরীরটা নাপাক হবে। কি পাপের জানা? হ্যাঁ না বলেন? ওই শুয়োর ঘুম থেকে উঠে বলে, রব্বানা খালাকতানি, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, আমি শুয়োর হয়ে জন্মগ্রহণ করেছি, এতে আমার লজ্জা না, তবে ঘুম থেকে উঠে যেন বেনামাজি আমার চোখে পড়ে না। তোর বেনামাজি না, তোর রাগ কেন? বলে আল্লাহ আমি শুয়োর ভালো, বেনামাজি ভালো না, কারণ বেনামাজি আমার থেকেও খারাপ। ওই বাপজিরা, সোনারা লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, শুয়োর সেদিন বলেছে রব্বানা আমি শুয়োর হতে পারি, জাহান্নামে যাব না, কিন্তু বেনামাজি হলো জাহান্নামী, বেনামাজি কোনদিন পরিত্রাণ পাবে? জোরে বলেন, পাবে না। তাহলে বেনামাজি শুয়োরের থেকে ভালো না খারাপ? জোরে বলেন। এরকম 4টে ছেলে আর 3টে মেয়ে শুয়ে আছে, যারা শুয়োরের গোয়ালে বাস করছে, তারা আর আমার দাওয়াত হবে না, আর আমার দাওয়াত, মুর্শিদাবাদের লোকেরা আর আমার দাওয়াত দেয়, কাঁচা কাঁচা গালাগালি।
বাবাজিরা, মানুষের গোয়ালে বাস করছে যারা, ফজরে উঠে নামাজ পড়েছে তারা, সকালে উঠে কোরআন পড়েছে যারা, পেচ্ছাপ করে পানি নিয়েছে যারা, মাথায় টুপি দিয়ে সারা জীবন ঘুরে যারা, খেতে বসে বিসমিল্লাহ বলে খায় যারা, উঠে আলহামদুলিল্লাহ বলে যারা, মানুষের সঙ্গে বাস করছে তারা। আমাদের ঘরের খবরটা কি বলো বাবারা? খেতে বসে তো বিসমিল্লাহ বলে না, দস্তরখান তো কোনোদিন বিছাবে না, আর ইনশাআল্লাহ খেয়ে পাছায় হাত মুছে নেবে আলহামদুলিল্লাহ। কোন গোয়ালে বাস করছি বল? গোয়ালে ঢুকলে কি বলে ঢুকতে হয়? আল্লাহুম্মা আফতাহলি। ওরে বোকা কোথাকার, মসজিদে পাক জায়গায় ঢুকলে আল্লাহ রহমতের দরবার খুলতে হয়, গোয়ালে বলা জোরে বলেন যাবে না। আমরা যে গোয়ালে বাস করি ওটা গোয়াল না ঘর, একবার বুঝে দেখেন। আমি আর বলবো না, গোয়াল যেখানে গরুতে পেচ্ছাপ করে ওইখানে শুয়ে রাত কাটায়, হ্যাঁ না বলেন? অতএব পেচ্ছাপের উপরে শুয়ে যারা, গোয়ালের আর একটা জায়গা হলো তারা, পেচ্ছাপ করে প্যান্টে মুছে নিয়েছে যারা, লুঙ্গিতে মুছে নিয়েছে যারা, শীতকালে মেশিন পাত ধোয় নাই যারা, গোয়ালের আর একটা নমুনা হলো। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তকবীর দেন। তো আবার আস্তাগফিরুল্লাহ বল, কোথায় তকবীর দিতে হয় তাই নাই। ছেলে পাস করেছে, কেউ তার নাম করে না, ওর বাপ বলছে কিরম মৌলিক হয়েছিস, তুই নাম করে নাই লোকে, সবার ছেলের নাম হচ্ছে কাজী সাহেবের বাপ, মুফতি সাহেবের বাপ, তোর নাম নাই? বলছে বাপ দাঁড়াও, ব্যবস্থা করছি। ঈদের দিনে গিয়ে ফার্স্ট আদান দিয়ে দিয়েছে। পাড়ার লোক বলছে কার ছেলে বে? বলছে ফলানার ছেলে। এই আদান, ঈদে আদান দিচ্ছে কেন? বলছে বাপ আমার হয়েছে, জুতো মারি সুর করে, নাম দিলি তো দিলি বদনামের সঙ্গে। বলে বাপ নাম তো আছে, হিমাল কোথায় তকবীর দিচ্ছে? গোয়ালের ভেতরে তকবীর দিচ্ছে। আগে ধুয়ে পরিষ্কার করো, মন থাকবেন চাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। আচ্ছা, খারাপ কেন হলো? জানোয়ার কেন বললে না? এই নকতাটা, এই পয়েন্টটা নিতে গেলে মাদ্রাসা জানে, আর কেউ জানে না। বলে দেবো? হ্যাঁ বলে দেবো? ফিরি খাওয়া লোক খুব তো। বাবাজি তাহলে বলেই দিই, যখন বড় আশা করে মুখ খুলে বললেন বলেই দেন, তো বলেই দিই। শোনেন, যদি জানমাল বলতো তাহলে একটা অসুবিধা ছিল। কি বলেন তো? জানমার জাহান্নামে, এটাও বলছে বলে চটকট ধরে ফেলেছে, আপনি ধরতেই পারেন না। কারণ জানোয়ারকে জাহান্নামে দেওয়া, জানোয়ার থেকে খারাপ হলে তবে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন বালহুম আদাল, কাট করে দাও। এই জন্য জাহান্নামে যাব না, তবে আমাকে যে খাবে ও শালা, যদি বলেন এখানে শুয়োর খাওয়ার লোক আছে? আছে আছে? নাই, এখানে নাই, তবে দেশে আছে, দেশে আছে না? আচ্ছা আচ্ছা, শুয়োর খাওয়া কি? জোরে বলে, জোরে বলে। শুয়োর খাওয়া যদি হারাম হয়, তো হারাম খায় যারা, সব কটা শুয়োর খায় না। এ মাল বাংলা বুঝলেন? এই বাবজি দেখবেন পয়েন্টটা মিলিয়ে দেবো। আমি উদ্ভট গল্প বলি নাই, আপনাকে আমি কপি করে ফেলে মিলিয়ে দেবো। দেখবেন যদি কোনো যুবক, কোনো পুরুষ, কোনো মুসলমান কসম খায় তোর সাথে যদি চলি, তো কসম খেয়ে দিয়েছে, হ্যাঁ না? এখন আমার ছেলে আর ওনার মেয়ে দুজনা কলেজে পড়ে, ইন্টু করে, হাফেজ সাহেব বিয়ে পড়িয়ে দিলে, এখন কে বিআই? এখন তো আর রেহাই নাই, হ্যাঁ না বলে, হ্যাঁ না বলে। এখন সহ্য করেছি, ওরকম মেয়ের মুখ দেখবে না, যা চলে যা। ঠিক আছে, বছর চারিক পরে একটা পুচকা হয়েছে, কি নাতি, এসে বলেছে না না, তখন তোমার ভেতরে পানা পানা, না না। আমার বৌতম বলছে
ছোট ছেলে কিছু বলো না, করে দাও। তোমাকে নানা বলেছে, তাকে কোলে নিয়েছি, ও তখন বলছে নামি দাও আমার নাতিকে। তো বলছে ভাই যা হবার হয়ে গেছে, আর ঝামেলা করে লাভ নাই। এখন কথা বলতে হবে, তো কথা বলে কি করতে হবে, সুর দোষ খেতে হবে। এখন বলছে কি করা যায় বলতে, এমএলএ কে ডাক। বলি না, এমএলএ পারবে না, তাহলে একটা কাজ করে এমপি কে ডাক। বুঝছে না, এমপির দ্বারাই হবে না। ওই তাহলে কে পারে, বলে আমাদের সভাপতি পারে, রাজ্য সভাপতি থেকে ডাক। বুঝতে সব হবে না। তখন মনে পড়েছে একজন পারে, বলে কি, মাদ্রাসার বলছে আমরা পারে। ও সহজে মনে পড়ে না, খেলা না খেলে মনে পড়বে না। এবার মাদ্রাসার বলছে আমাদের কাছে এসছে, এসে বলছে জি আমি তো আপনার মাদ্রাসার সভাপতি, এখন আমার এই দুর্গতি কি করবে বলো। বলে কি, এই হয়েছে। তো তখন হেডমাস্টার বলছে চেপে যান, ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। রমজান মাসে দুপুরবেলা যে ভাত খায়, ওর সাথে বসে দুবার খেয়ে নেবে। বলে কেন, রমজান মাসে দুপুরে যে খায়, ওর খাওয়া সুর খাওয়া, যদি বলে বাবাজি রমজান মাসে দুপুরে খাওয়া হারাম, অতএব দুপুরে যে খায় তার সাথে খেলি কসম আদায় হয়ে যায়। অতএব হারাম খায় যারা, আরেকটা ঘুরিয়ে এরকম সুর খেয়ে যদি জিকির করে লা ইলাহা, এই ফেরেশতা বলছে ঠুকে দেবো শালা, আসতে বল। এখনো হারাম খাওয়া ছাড়ে না, সুর কলকাতা কাল কলমা পড়ছে। কলমা পড়ার জন্য 4টে দলের দরকার।